আমরা অত্যন্ত আনন্দিত যে এই পবিত্র রমজান মাসে একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী হচ্ছে এবং সেই প্রশিক্ষণ কোর্সটি বুনিয়াদী প্রশিক্ষণ। আপনারা কর্মজীবনে অনেক প্রশিক্ষণ লাভ করার সুযোগ পাবেন, কিন্তু এই বুনিয়াদী প্রশিক্ষণের যে স্মৃতি, এই প্রশিক্ষণের যে মধুরতা, এই প্রশিক্ষণের যে শৃঙ্খলা, এটি আর কোনোদিন পাবেন না। এত সুন্দর সময় আর কখনো আসবে না। সেই হিসেবে আপনারা একটি সুন্দর সময় পার করেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা জানেন যে বিশ্বের যে চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হচ্ছে, আমাদের দেশজ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং এই সমস্ত সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ তার চলমান সংকটগুলি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে, সম্পদের এবং আমাদের কর্মের এবং নানা ধরনের উৎপাদনহীনতা। সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে, মানব সম্পদ উন্নয়ন করে, মানুষকে সক্ষমতা শেখায়, তাকে প্রশিক্ষিত করে এবং তার মাধ্যমে দেশ ও জনগণের অর্থনীতিতে অবদান রাখে। এমন একটি মহিমান্বিত অধিদপ্তরে আপনারা কাজ করার সুযোগ পেয়েছেন। এর ইতিবাচকতাগুলিকে গ্রহণ করে আপনি যদি হৃদয়ের ভিতরে আত্মবিশ্বাস রাখেন, দেশ ও জাতিকে নেতৃত্ব আপনিও দিতে পারবেন। যারা কেশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের কিন্তু কর্ম পদ্ধতির কারণে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যে আপনি হার্ড ক্যাশ হ্যান্ডেল করবেন এবং এক্ষেত্রে আপনার যদি সততা, দায়িত্বশীলতা না থাকে, তাহলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের অনেক সহকর্মী সামান্য বিচ্যুতির কারণে কিংবা নৈতিকতা হারিয়ে ফেলার কারণে অনেক ধরনের বিভাগীয় মামলার সম্মুখীন হয় এবং তাদের কাছে যখন আমি বিভাগীয় মামলাগুলি পর্যালোচনা করি, বিচার করি, তখন খুবই মায়া হয় যে একটু ভুলের জন্য আজকে এমন একটা অবস্থা হয়েছে, তার পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করবো, একটা মানুষের কাছে খুব বেশি টাকা নেই, সে দরিদ্র, এই মানুষটি কিন্তু সমাজে কখনো অসম্মানিত হয় না, তাকে মানুষ সম্মান করে। কিন্তু একটি মানুষ দুর্নীতিগ্রস্ত, একটি মানুষ অসততা করেছে এবং সরকারি তহবিল তছরূপ করেছে, এই ধরনের অভিযোগ যখন কারো বিরুদ্ধে আসে, কারো দিকে তীর নিক্ষেপ হয়, সে কিন্তু সামাজিকভাবে হয় এবং সামাজিকভাবে হেয় মানুষ কখনোই পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণ হয় না। আমি আপনাদের এই বিনোদী প্রশিক্ষণের সাফল্যের সময় এই কথাগুলি মনে করে দিচ্ছি এই কারণে যে আপনার সামনে উপরন্ত কর্মজীবন, এই জীবনে যেন আপনি সামাজিকভাবে মর্যাদাবান মানুষ হিসেবে এই সমাজে চলতে পারেন। বুকের ভিতরে আত্মবিশ্বাস, সততা, দেশপ্রেম থাকবে এবং মানুষের প্রতি মমত্ব নিয়ে আপনি দায়িত্ব পালন করবেন। আপনার অভাব যতই থাকুক না কেন, আপনার ব্যক্তিত্ববোধ, আপনার ভিতরের শক্তিকে তাড়িত করবে এবং আপনি মর্যাদা নিয়ে সামনের দিকে চলতে পারবেন, এই প্রত্যাশা রাখছি। আর এই ব্যস্ততার মধ্যে আমাদের জানার কথা যে সচিব মধ্যে আরো অনেক ইভেন্ট আছে, তার মধ্যে উনি এত দূর থেকে এসে আমাদের এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে, যুব উন্নয়ন অধিদপ্তরকে উনি মহিমান্বিত করেছেন। আমি সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেন্দ্রের অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে কেন্দ্র দিন দিন আরো উজ্জ্বল হয়ে উঠছে। তাদের শৃঙ্খলা, তাদের সৌন্দর্য এবং তাদের প্রশিক্ষণ ব্যবস্থাপনার যে কৌশল এবং দক্ষতা আমাদেরকে অভিভূত করছে। আমরা সবাইকে অভিনন্দন জানাই। আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি এবং সবার জীবনে সাফল্য কামনা করছি। খোদা হাফেজ।